লাস্ট ক্লাসে 7টা অঙ্ক বাড়ির কাজ দিছিলাম, এর মধ্যে 18 2 নাম্বারটা করাই দিব একটু আনকমন দেখে। আর আর কেউ যদি কোনোটা না পেরে থাকো তাহলে আমাকে জানাও, আমি গ্রুপে দরকার হলে ছবি তুলে পাঠিয়ে দিব। ওকে, 18 2 বলছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে প্রমাণ করতে হবে। আঁকলাম দুইটা বৃত্ত, আগে কোনটা কোন বৃত্ত বললাম না, বুঝছো? কারণ কোনটা বড় কোনটা ছোট ব্যাসার্ধ জানি না। বুঝতেছো সবাই আমার কথা? ক্লাসের সবাই? সাধারণ স্পর্শক কাকে বলে বলো? তোমরা ধরো ক্লাসে দুইটা ছেলে একই মেয়েরে পছন্দ করো, তাহলে সেই মেয়েটা হলো সাধারণ গার্লফ্রেন্ড। বুঝতেছো সবাই? এই যে দুইটা বৃত্ত, এই হইল স্পর্শক, দুই বৃত্তেরই স্পর্শক, এই কারণে এটা সাধারণ স্পর্শক বলে। বুঝছো? সাধারণ স্পর্শক দুই ধরনের হয়, একটা হলো সরল সাধারণ, মানে গার্লফ্রেন্ডটা যদি বোকাশোকা টাইপের হয়, মানে সরল সাধারণ স্পর্শ, সে বুঝে নাই দুইটা ছেলের কি করতেছে, ঘুরাইতেছে। আরেকটা আছে আবার তির্যক সাধারণ, মানে আবার তেরা, একটারে এই দিক দিয়ে পছন্দ করে আরেকটারে ওই দিক দিয়ে পছন্দ করে। বুঝছো? এই যে এইটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শ, আর এইটা হইলো সরল সাধারণ স্পর্শ। আমি কি বুঝাতে পারছি? যাক, এগুলো আর অন্য সময় বুঝাবো না। এবারে অঙ্কে আসি। বলো, প্রদত্ত বৃত্তের সমীকরণ কি কি? বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x এক, আরেকটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস 7। সুন্দরভাবে কইরো কিন্তু বাসায় অঙ্কগুলো, সরল মানে সরল রেখার জন্য করছো। ও আচ্ছা, একটা নিউজ আছে তোমাদের। নিউজটা হইলো আমি আগামী ফ্রাইডে সন্ধ্যা 7:30, হ্যাঁ 7:30 PM আমরা হইলো চ্যাপ্টার 3 এর উপরে একটা ক্লাস নিব, ব্যাচ 2 and 3। ওদের হইলো প্রবলেম সলভ, মানে 3.567 পড়াইছি তো ওদের, কতগুলো অঙ্কের সমস্যা আছে। তোমাদের যদি মনে হয় 3.567 হিউজ চ্যাপ্টার, মানে আমি সরল রেখাই একটা চ্যাপ্টার যে আসলে সব অঙ্ক করাইনি, মানে তোমাদের রুল করায় বলছি যে একই রকমের রুলের বাকিগুলো। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাইলে তোমরা ক্লাসে জয়েন করে আমাকে বললে আমি করাই দিব। মানে পার্টিকুলার কোনো অঙ্ক করাবো না, যে যে প্রবলেম বলবে সেগুলো করাই দিব। বুঝছো সবাই? ক্লাসের সবাই আমার কথা বুঝছো? 3.567। আচ্ছা, আমরা অঙ্কে আসি। 1 নং বৃত্তের কেন্দ্র কত? এ 1 - 2। চমৎকার। ব্যাসার্ধ কত? হেরা, শোনো আমি তোমাদের একটা জিনিস বলি, অনেক সময় বেশি লেখা কিন্তু ক্ষতিকর। যেমন অনেকে এটারে মানে খুব ভদ্র, মানে আমি লিখছি কি 1 + 4 + 31, মানে ব্যাসার্ধ R1 হইলো 6 হয়েছে, হ্যাঁ। আর অনেকে আসো পণ্ডিত, ভাইয়া আমি লিখছি 1 স্কোয়ার -2 হোল স্কোয়ার -31। এটা লিখতে গিয়ে তুমি বেশি লিখতে গিয়ে আর উল্টা ভুল করবা। কেন জানো? বৃত্তের ব্যাসার্ধের সূত্র হইল √g² + f² - c, তাই না ভাইয়া? এটা ব্যাসার্ধ। এখন বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 1 স্কোয়ার লিখছি। এটা একটা ভুল, কারণ কেন্দ্র হইল -g-। বুঝছো তুমি আমার কথা? মানে কেন্দ্র জি না, কেন্দ্র হইল মাইনাস। তার মানে তোমার হিসাবে তুমি যদি লিখতেই চাও -1 হোল স্কোয়ার, এটা লিখবা +2 হোল স্কোয়ার। আমি কি করছি, ধুর -1 + 1 স্কোয়ার তো। বুঝছো সবাই আমার কথা? মানে 1 আর 4 লিখছি, তাইলে তো কোনো ভুল নেই। সবাই আমার কথা বুঝছো? কি বুঝাইতে চাইছি? মানে এখানে সরাসরি বর্গটা লিখা দিবা, পণ্ডিতি করে আবার এটা স্কোয়ার লিখতে যাও না। আমার কথা বুঝছো ক্লাসের সবাই?
আমি কি বুঝাইতে চাইছি তা কি বুঝছো? ফাইন। এবার বলো সুন্দরভাবে 2 নং বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ -2 আর ব্যাসার্ধ R2 হবে 1। হ্যাঁ, √4 + 4 - 7, হ্যাঁ 1 হবে। তো ভেরা বলো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 5 হয়। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব AB ইকুয়াল টু √, দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আমরা সবাই পারি, 1 + 2 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার। না, 3 স্কয়ার প্লাস মানে 9 + 16 কত হয়? √25 মানে 5 একক। 5 মানে কত? R1 - R2। ক্লাসের সবাই কি বুঝতেছো ভেরা? R1 থেকে R2, তার মানে বৃত্তদ্বয় পরস্পরকে কি করে? বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাই? ভেরা ক্লাসের সবাই কি অঙ্কটুকু পারছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এইবারে আগের যে অঙ্কটা ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শোনো। আগের অঙ্কটায় আমারে বলছে যে এই স্পর্শ বিন্দুটা বের করলেই হবে, আর এখন বলছে সাধারণ স্পর্শকটার সমীকরণ। সাধারণ স্পর্শক বের করতে হইলেও তোমাকে এই স্পর্শ বিন্দুটা বের করতেই হবে, বুঝছো সবাই? আর আমি কোন স্টাইল ফলো করব শুনো। সরল রেখার ওই সূত্র, মানে তোমরা 9 যেগুলো পড়ে আসছো, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয় যারা? লম্ব। তাহলে আমাদের বলো এবি সরল রেখার ঢাল বের করে ফেলতে পারবা? এবি বা এসি, হ্যাঁ এ আর বি তো জানো, ঢাল বের করে ফেলতে পারবা। তার উপর লম্ব রেখা যে সিপি, তার ঢাল বের করতে পারবো না ভাইয়া? উল্টাও পাল্টাও, মানে এটার ঢাল যদি 3/2 হয়, তার উপর লম্ব রেখার ঢাল কি হবে ভাইয়া? -2/2। মানে 3/2 যদি হয়, তার উপরে লম্ব রেখার ঢাল -2/2। আর সি বিন্দুগামী ঢাল জানো এম, আর x1 y1 বিন্দুগামী, তাহলে কি সরল রেখাটা পাওয়া যাবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? সরল রেখার পুরা কনসেপ্ট লাগছে 4.1 এ একটু ক্লাসে, 4.2 একটু ক্লাস। কারণ 4.2 চ্যাপ্টারটা হলো বৃত্তের স্পর্শ, তার মানে সরল রেখা। তার মানে তোমরা যদি 4.2 চ্যাপ্টারটা করো, তাহলে আবার পুরা সরল রেখা প্র্যাকটিস হয়ে যাবে। কারণ 3.567 এর যত সূত্র পড়ছো, সব সূত্র 4.2 তে আছে। সবাই আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাই। তো এই কারণে ওইগুলা রিভাইজ করবো না। যাই হোক, তো আমরা এবারে আসো স্টার্ট করি। প্রথমে আমরা বের করব সি বিন্দুর স্থানাঙ্ক। এখন AC = BC 6:1 বহিঃস্পর্শ বা বহির্বিভক্ত। ভেরা বলো তো এসি যদি, সরি এটা 5 হবে না নাকি 6 হয়? না 6 ঠিকই আছে। তো 6:1 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাই না ভাইয়া? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ক্লাসের কে কে পারবা? সি বিন্দুর স্থানাঙ্ক ভেরা ছোটবেলায় না, অনেক আগে আর কি, আমরা অনেক আগে এটা পড়ছিলাম 3.2। 6 - 1 এ কত? একটু লিখি। এ ছিল 1 - 2 আর বি কত ছিল ভাইয়া? -2 তাহলে 6 × -2 -1 × 1। এই কোন ভুল করতেছি? আচ্ছা, আর 6 × 2 -1 × -2 -12 -1, তাহলে কত হয়? -13/5। আর এটা 6 × 2 = 12 আর 1 2 14, 14/5।
এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক, পাওয়া গেছি। বুঝতেছো সবাই? এবার এবি সরল রেখার ঢাল বের করো, স্টেপ বাই স্টেপ আগাই। এবি সরল রেখার ঢাল, এবি সরল রেখার ঢাল ইকুয়াল টু হইল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মাইনাস 4/3। তাহলে বলো সাধারণ স্পর্শক সিপি এর ঢাল কত? ক্লাসের থেকে 3/4। চমৎকার। তাহলে ঢাল পায়ে গেছি, বিন্দু পায়ে গেছি। সিপি সরল রেখার সমীকরণ বের করতে পারবা? সিপি সরল রেখার সমীকরণ y মাইনাস y1 dy বাই dx x মাইনাস 3/4 হবে, x মাইনাসে মাইনাসে প্লাস 13/5 হয়ে গেছে। যারা শোনো, একটা কাজ করবা, মানে তাইলে না এটা সহজে সুস্থ হয়ে যাবে। প্রথমে 5 দিয়ে গুণ করো, ঠিক আছে? 5 দিয়ে গুণ করলে কি হবে? 5y মাইনাস 70, 3/4 5x প্লাস 30। বুঝছো? 5 দিয়ে গুণ করছি, মানে এটা 5 দিয়ে গুণ করছি, এটা ভগ্নাংশ, এটা দূর হয়ে গেছে, এটাও ভগ্নাংশ, তাও ভগ্নাংশ রয়েছে। এবার 4 আড়াআড়ি গুণ করে নিয়ে আসো, কত হলো? 20y মাইনাস 280, সরি ভাইয়া, সরি এটা 14, দুঃখিত। 5 দিয়ে গুণ করছো, আর 4 14 কত হইলো? 56। আর এটা হলো 15x প্লাস 39। সাজায় লিখলে কি হবে? 15x মাইনাস 20y আর হইলো 56 আর 39, মোস্ট প্রবাবলি 95 হয়, 5 দিয়ে ভাগ যায়। 3x মাইনাস 4y প্লাস 19 ইকুয়াল টু 0। এটা হলো স্পর্শকের সমীকরণ। বুঝছো কিনা? ক্লাসের সবাই বুঝছো? খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ, যেখানে সরল রেখার অনেক কনসেপ্ট লাগছে। অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। বলো ভাইয়া। এখানে এসি সরল রেখার ঢাল কেন বের করলাম না? এসি সরল রেখার ঢাল বের করলাম না যে সি বিন্দুটা জঘন্য, চেহারা পছন্দ হয়নি আমার। বুঝছো? এবি সরল রেখার ঢাল আর এসি সরল রেখার ঢাল সমান হবে, সমরেখ, তাই না ভাইয়া? ছোটবেলায় পড়ে আসছো। এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল, এসি রেখার ঢাল সব সমান। মানে অনেক কষ্ট করে গুতায় টুতায় তুমি মাইনাস 4/3 পাইতা, সেই দরকারটা। বুঝছো আমার কথা? ওকে, 18 চলে গেল, আর বাকিগুলা পারছো তো না ক্লাসের সবাই? 16 এর 4 এর 1 নাম্বারটা একটু বলবো? হ্যাঁ শিওর। 16 এর 4 এর 1 নাম্বার বলতে চাচ্ছ? দেখি, 16 এর 4 অমুক তমুক বিন্দু দেওয়া যায়, কেন্দ্র অমুক রেখার উপরে অবস্থিত। পারা উচিত তো ভেড়া? এটা তোমাদের ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে, আমি গ্রুপে কইরা দিয়ে দিব না। যে পারছো ছবি, তার খাতার ছবি তুলে গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? ফাইন। এবার আজকে আমাদের হালুয়া কাবাব রুটি দিবস। ভেড়া, আমরা এই গত 2 দিন ধরে ফ্রাইড চিকেন খাইতেছিলাম, জিএফসি, তাই না? আজকে দেখো যে সামনেই শবে বরাত আসতেছে, তো আমরা একটু হালুয়া কাবাব রুটি খাবো। মানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, আমরা এইচ কে আর ধরে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? তন্মধ্যে 12-র একটা অঙ্ক আমি করে দিচ্ছি, যেইটা কলেজ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, অনেক আসে। 12-র 1 নাম্বার, 1 নাম্বারটা আমি করে দিব, দেখে দেখে তোমরা 12-র বাকি 2টা করবা। সবাই আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। 12-র 1 নাম্বার, বৃত্ত তো আঁকতেই হবে, পাশে বৃত্তটা একটু কষ্ট করে আঁকি। কতগুলা ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলা দিই। এই বৃত্তটার ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে ½ √10, মানে √10 ডিভাইডেড বাই 2। আর বলছে ভেড়া এটা বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, মনে রাখবা বৃত্তের ব্যাসার্ধ আর যদি দেয়া থাকে
তাহলে তুমি দ্বিতীয়বার জিএফসির কথা চিন্তাই করবে না। বুঝতেছো তুমি আমার কথা? মানে ব্যাসার্ধ দেয়া থাকলে তুমি বলে যায় না ভাইয়া ব্যাসার্ধ তো পারি, অঙ্কটা যথেষ্ট কঠিন হয়ে যাবে ইকুয়েশন তুমি যদি এটা দাও, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? ওকে, দ্যাট ইজ ওয়াই আমি আর দেওয়া থাকলে সরাসরি হালুয়া কাবাব রুটিতে আসবো। এইটা হলো একটা সরল রেখা y ইকুয়াল টু 3x মাইনাস 7, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে h কমা k দিয়ে যায়। বুঝতেছো সবাই? স্যার এই এইচ কে আর এর সমীকরণ কি শুধু এই ব্যাসার্ধ দিয়েই বুঝতে পারি? হ্যাঁ 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 ভাইয়া, তুমি চাইলে মানে আমি যে অঙ্কগুলো করছি তুমি চাইলে সেটাও HKR দিয়ে করতে পারো, মানে সব অঙ্ক দুই নিয়মেই করা যাবে। বুঝছো? একটা হয়তো ক্যালকুলেশন একটু বড় হবে, একটা ছোট হবে, নাথিং এলস। সবাই বুঝছো আমার কথা? জি স্যার। আচ্ছা, আর এই ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রটা এত রেখার উপরে অবস্থিত, নিশ্চয়ই আরেকটা কথা বলা থাকবে। 3 কথা ছাড়া তো বৃত্তের সমীকরণ হবে না। কত 1 1 বিন্দু দেওয়া যায় মনে হয়, তাই না বৃত্তটা? এই এই হচ্ছে ভাইয়ারা বইয়ের সবচেয়ে বড় এবং স্পেশাল অঙ্কটা। এটা ক্যালকুলেশনের দিক থেকে সবচেয়ে বড়, স্পেশাল এক্সামে আসবে ভাইয়া। বুঝছো? ওকে, ধরি বৃত্তের সমীকরণ। সুন্দর করে মানে জ্যামিতিক চ্যাপ্টার গুলো সুন্দরভাবে নোট করো। সবাই আমার কথা বুঝতেছো? মানে জ্যামিতিক চ্যাপ্টার, সরল রেখা, বৃত্ত সুন্দরভাবে নোট করো। প্রবলেম হইলে আমাকে জানাও। না আমরা তো চেষ্টা করতেছি সব অঙ্ক করাইতে নিয়ম অনুযায়ী। যেমন ধরো 12 রেক করাই দিলে 2 3 তুমি পারবা, তুমি চেষ্টা করে দেখবা, না পারলে আমাকে দেখাও। ধরি বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। প্রথমেই আর এর মানটা আমি জানি, এটা ফার্স্টে বসায় দিই। আমরা টানা 4 করব না, আমরা 4.1টা শেষ করলে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ 10.5 এটা ধরবো। বুঝতেছো? 10.5 করায় আমি দেখি 4 পয়েন্ট, মানে দুইটা আমি মিলায় করাচ্ছি যেন তোমাদের সুবিধা হয় আর কি, সবারই সিলেবাসটা কভার আপ থাকে। কলেজটা ঈদের পরে খুললে খুব ভালো হইতো, তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করতে আর আমার ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ। তো একটু প্র্যাকটিস করাইতাম, আমরা সিকিউরিটিকেও প্র্যাকটিস করাইতাম, ভালো হইতো। শোনো, অনেকগুলা কলেজ আছে, আমি কলেজের নাম বলবো না, 3 মাস ধরে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াবে আর 3 দিন ক্লাসে ইন্টিগ্রেশন শেষ করে দিবে লাস্টে। বুঝছো? এই কলেজগুলি আমার পছন্দ না। খুব সুন্দর ভাবে বিন্যাস সমাবেশ ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইলো, নির্ণায়ক উল্টায় ফলাইলো, যা দরকার নাই তাও পড়াইলো, তারপরে ইন্টিগ্রেশন 2 দিনে শেষ। যেখানে ইন্টিগ্রেশন 1 নাম্বার চ্যাপ্টার যদি আমি 2 সপ্তাহ করি তাহলে 2 মাস ইন্টিগ্রেশন করানো হচ্ছে, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, বিন্যাস সমাবেশ করাবো তো, এই যে আগামী সপ্তাহে 3.5টা করাবো। তোমাদের ব্যাচের পরের যে ব্যাচটা আছে না 9.9 করে দিচ্ছি, তারপরে ওদের বিন্যাস সমাবেশ করাবো। আচ্ছা বলো, গতদিন বলছি ভেরা, আবার বলি, সরল রেখা কেন্দ্রগামী, বৃত্তটা 1 1 বিন্দুগামী, দুইটাই তো সিদ্ধ করবা, তাই না? কি সিদ্ধ আগে করবা? সরল রেখা আগে, বৃত্ত পরে। কারণ মনে রাখবা 3 নাম্বার চ্যাপ্টার আগে, সরল রেখা 4 নাম্বার চ্যাপ্টার পরে, তাই না? তাহলে সরল রেখা আগে সিদ্ধ করা উচিত, তার এক চ্যাপ্টার পরে বৃত্ত সিদ্ধ করা উচিত। তো বৃত্তের কেন্দ্র h, k, y ইকুয়াল টু 3x মাইনাস 7 রেখার ওপর অবস্থিত, অর্থাৎ k ইকুয়াল টু 3h মাইনাস 7। এই গেল 2। আরেকটা কি লাস্ট, বৃত্তটি 1 1 বিন্দুগামী, সিদ্ধ করো, অর্থাৎ
1 minus h whole square 1 minus k whole square equal to 5/2 বুঝছো? এবার ভাইয়া আমার টার্গেট হলো h অথবা k যে কোনো একটা বের করা। ভাইয়া k এর মানটা না দেখো বের করে রাখছি 3h - 7, সেটা এখানে বসায় দিই, তাইলে সব h হয়ে যায় না? সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো, অনলাইনে সবাই কি বুঝতেছো ভাইয়া? মানে k এর মানটা আমি এখানে বসায় দিব প্রতিস্থাপন, তাহলে মানে এইটার খালি ক্যালকুলেশনটাই বড় হবে, আর কিছুই না। 1 minus 3h plus 7 whole square equal to 5/2 বুঝছো সবাই? তো ভাই আমি উপরের দিক থেকে একটু মুছে দিচ্ছি, চিত্র সহ লাগবে না আমার। h আর k এর মানটা বের করবো। তাতে এটা কি হয়, 1 আর 7 8, 8 minus 3h 1 minus h whole square 8 minus 3h whole square 5/2 1 minus 2h plus h square তো এটা কত হচ্ছে, এই 2 আর গুণ করো বামে, 10h square minus 50h plus 65 equal to 5। তো গুণ করো 20h square minus 100h প্লাস 130 থেকে 5 গেলে একবারে করে দিই 125 হয়। ভাইরা এইটা না, সরি এটা 20h স্কয়ার, এটা 5 দিয়ে কাটা যায় পুরোটা, 5 দিয়ে কেটে দিলে 4h square minus 20h plus 25 equal to 0। ভাইরা ক্লাসের কে কে বলতে পারবা প্রথম রাশি আর শেষ রাশি যদি একটা পূর্ণবর্গ হয় তাহলে সবসময় ট্রাই করবা এটা হোল স্কয়ার হয় কিনা। এটা একটা হোল স্কয়ার, দেখো 2h হোল স্কয়ার আর এটা হলো 5 স্কয়ার, তাহলে 2h হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2h ইন্টু 5 প্লাস 5 স্কয়ার। বোঝা যাচ্ছে ভাইরা অনলাইন যারা? জি ভাই যাচ্ছে। মাইনাস 5 হোল স্কয়ার, আমি ক্যালকুলেশন বুঝাইতেছি, না বুঝাইলেও চলতো, তোমরা এগুলো এমনি করতে পারতা। h এর মান কত হয়, 0 হইলে h এর মান হলো 5/2। তোমাদের মানে আজকে ক্লাসে মাত্র 6টা অঙ্ক করব, মানে এটা দ্বিতীয় অঙ্ক চলতেছে, সবগুলো বড় বড় অঙ্ক, যেগুলো করবো সবগুলো বড়। তো এই k এর মানটা এখানে বসায় দাও, দেখি কত হয়। 2 নং থেকে k ইকুয়াল টু 3 ইন্টু h মানে 15/2 মাইনাস 7, লসাগু করলে হাফ হয়। যারা h আর k পাওয়া গেছি, তাও হয় নাই কিন্তু নির্ণেয় বৃত্তের সমীকরণটা কি ছিল বলতো? 1 নাম্বার সমীকরণ, 1 নং থেকে x minus h whole square y minus k whole square equal to 5/2। এইভাবে রাখলে কিন্তু হবে না, কারণ বৃত্তের এসআই সমীকরণ কি বলতো? জিএফসি ফরম্যাট না ভাইয়া? তাইলে এটাকে ভাঙাইতে হবে প্যাথেটিক। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25/4 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1/4 5/2। তা তোমাদের জন্য সহজ করে দিচ্ছি, 25/4 আর 1/4 যোগ করলে 26/4 হয়, 2 দিয়ে ভাগ করলে 13/2, 13/2 থেকে 5/2 বাদ দিলে 8/2 মানে 4 হবে। মানে এই ভগ্নাংশ গুলাই তো সমস্যা, বাকি সব তো ঠিক আছে অ্যাজ ইট ইজ। আমি কনস্ট্যান্ট আর ক্যালকুলেশনটা করে দিলাম, বুঝছো সবাই? পরীক্ষায় আসবে এই ম্যাথ, দাগায় রাখো, আমার পরীক্ষায় আসবে। আমি যখন পরীক্ষাটা নিব চ্যাপ্টার 4.1 এই অঙ্কটা দিব। সবাই কি অঙ্কটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাই। 12-2-3 বাড়ির কাজ, হোমওয়ার্ক গুলা বলে দিই আজকে।
12 2 3, 13 1 করাই দিব, 13 2, 14 তো একটাই আছে, 15 1 করাই দিব, 15 2। আজকের কাজ বুঝছো? আর 21 নাম্বার অঙ্কটা একটাই আছে, 21 নাম্বার অঙ্কটা আমি বুঝাই দিব। ইকুয়েশন ক্যালকুলেশনটা তোমরা করবা। সবাই কি আমার কথা বুঝছো? যারা আমি যদি জিএফসি এর ইকুয়েশন গুলো তৈরি করে দিই, অঙ্কটা করতে পারবো না? এই যে অঙ্কটা দেখতেছো না ক্যালকুলেশন, এই অঙ্কের সমান প্রায় 21 নাম্বার। যাই হোক, এই কারণে ইকুয়েশন গুছাই দিব, ক্যালকুলেশনটা তোমরা করবা। চ্যাপ্টার হয়ে যায় তাইলে নেক্সট ক্লাসে আমরা প্রবলেম দেখব। আজকে যদিও আরো কয়েকটা অঙ্ক। সবাই এরপরে পড়া হচ্ছে 13 1 নাম্বার, খুব সোজা। এরা দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, আমার আর বলা লাগবে না মনে হয়। এরা একটা বৃত্ত মনে হয় দেয়া আছে, কত বলো তো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। এরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। ধুমাধুম বলে দাও, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 2। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা ক্লাসের সবাই আমাকে একটু জানাও, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, তুমি কি জিএফসি খুঁজতেছো? এত গাধা হয়েও না। x মাইনাস 0 হোল স্কয়ার, y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 2। সবাই কি বুঝতেছো? আচ্ছা বলো, প্রদত্ত বৃত্তটা দেয়া আছে, সেই প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত দেয়া আছে বলো তো? 4 3। তার ব্যাসার্ধটা দেয়া নাই। আর ধরে নিলাম 1 মিনিটের বিরতি শুরু। এরা বলো, এই বৃত্তটার কেন্দ্র 4 3 দেয়া আছে, ব্যাসার্ধ হইল r। ব্যাসার্ধটা বের করলে হালুয়া কাবাব জানো, রুটি পায়া গেলেই তুমি পায়ে দিছো। তাহলে আমাকে বলো, প্রদত্ত বৃত্তের সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। বৃত্তের কেন্দ্র কত ভেড়া? ও 0 0, এবং ব্যাসার্ধ 2 একক। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 2। নির্ণেয় বৃত্তের কেন্দ্র কত? এ 4,3। ধরি ব্যাসার্ধ হচ্ছে r একক। ভেড়া বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, কি হবে তাইলে? এ ও ইকুয়াল টু, প্রশ্ন মতে বলো তো ভেড়া, প্রশ্ন মতে এ ও কত হবে? চিত্র চিত্র r1 প্লাস r2। দেখো r প্লাস 2, আর কি এ ও হবে r প্লাস 2। সবাই কি বুঝতেছো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ভেড়া মনোযোগ দিয়ে শোনো, বহিঃস্পর্শ বললে তো এটা বললো, অন্তঃস্পর্শ করলে কি হইতো? এটা r মাইনাস 2 হইতো না? আর যদি বলে ভেড়া খালি স্পর্শ, বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে, অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ জানো না, তাহলে দুইটাই বিবেচনা করতে হবে। বুঝছো সবাই? ক্লাসের সবাই শুধু স্পর্শ বললে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুইটাই বিবেচনা করতে হবে। কেন এই কথাটা বললাম হোমওয়ার্ক করার সময় বুঝতে পারবে। কত হয় ভেড়া এও বলো তো? 5 r প্লাস 2। আর কত হয় ভেড়া? আচ্ছা, হলি ক্রসের পরীক্ষা শেষ হয় নাই মেনাজ? জি স্যার, শেষ হয়েছে। কেমন প্রশ্ন হয়েছে? খুবই মানে বড় প্রশ্ন নাকি? পারছো এমসিকিউ? জি স্যার, স্যার মোটামুটি অনেক বড় বড় ম্যাথ হচ্ছে, এমসিকিউ দিয়েছে তো তাই শেষ করা যায়। ওকে, r ইকুয়াল টু 3, 4,3। তো 4,3 হলো কেন্দ্র আর হলো ব্যাসার্ধ, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে?
নির্ণেয় বৃত্তের সমীকরণ। ভেড়া সুন্দরভাবে বল। নির্ণেয় বৃত্তের সমীকরণ x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। সাজায় লেখো x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 9। 9 9 কাটা। সাজায় লিখলে কি হবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0। অ্যান্সার। বুঝতেছো ভেরা? খুব সহজ অঙ্ক না? মানে একটা বৃত্ত দেয়া আছে, তার সাথে বহিঃস্পর্শ আরেকটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে। বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। সুন্দরভাবে 13 2 নাম্বারটা বাসায় করবা। সবাই একটু 14 নাম্বার ম্যাথটা পড়ো। এখন কনসেপচুয়াল ম্যাথ করব সবগুলা। এখন যে ম্যাথগুলা করব, ম্যাথগুলা একটু ছোট হইলেও খুবই কনসেপচুয়াল। মানে এই অঙ্কগুলোর মধ্যে মানে বুঝার অনেক বিষয় আছে। একটু পড়বা 14 নাম্বারটা। 15 শেষ হয়েছে। স্যার, বলো স্যার। এই মাত্র যে ম্যাথটা করা হয়েছে সেটা বড় বৃত্তটার ব্যাসার্ধ যে 3, এইটা কি আমরা ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে তারপরে ওইটা হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, হলো দূরত্ব ওইটা? দেখে তারপরে বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আগে বুঝি না। না স্যার, এই কারণে এটা তুমি কি যদি এভাবে বুঝতে করা না যেত পারো। না এই সমীকরণ না দিয়ে? কিভাবে? মানে আমি যেভাবে বললাম, ওই আর ব্যাসার্ধটা বৃত্তের সমীকরণ ইউজ না করে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে বের করা যেত না? তাই তো করছি। দুই বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র তো বের করে দিয়েই তো পাইপ বের করলাম। ও আচ্ছা, সেখান হ্যাঁ, থেকে তো আচ্ছা ব্যাসার্ধ। স্যার। ওকে। আচ্ছা 14 নাম্বারটা পড়ো। ভেড়া দাঁড়াও, এই মনোযোগ। এখন যে তিনটা করব মানে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। বলছে একটা বৃত্ত, বৃত্ত পরের কথা, একটা বর্গ আছে যার বাহু হচ্ছে 4√2। তার একটা শীর্ষ মূল বিন্দুতে আর তার বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আই থিঙ্ক তোমাদের মাথা ঘুরতেছে কি বলতেছে এগুলো। আচ্ছা আমি একটু সহজ ভাবে বলি ভাইয়া, বুঝছো? ভালো করে শোনো। একটা বর্গ আছে, ভালো করে তাকাও। বর্গ তো এরকম, তাই না? তার একটা শীর্ষ হলো মূল বিন্দুতে, মানে এটারে কানে ধরে এখানে বসাও। ঠিক আছে? তার বিপরীত শীর্ষ কোনটা? এটা না? সবাই কি বুঝতেছো? এই শীর্ষের বিপরীত শীর্ষ এটারে সন্নিহিত বিন্দু বলে, এটারে বিপরীত শীর্ষ বলে, কর্ণের প্রান্ত বিন্দু। তো এইটা মূল বিন্দুতে আর এইটা হলো এক্স অক্ষের উপরে। তাহলে এইটা যদি এভাবে বসাও তাহলে বর্গক্ষেত্রটা কি ঘুটির মতো হয়ে যাবে না? আমি কি ঠিক বলছি? মানে এইটা হলো এইখানে, আর এইটা যদি এক্স অক্ষের উপরে হয় তাহলে বর্গক্ষেত্রটা কি এরকম ঘুড়ির মতো দেখা যাবে না? আমি কি ঠিক বলছি? সবাই আমারে বলো। কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন তো থাকা উচিত। আমি হইলে তো প্রশ্ন করতাম। তোমরা কি প্রশ্ন নাই তোমাদের? ভাইয়া এক্স অক্ষের উপরে ডানে তো কয় নাই? হ্যাঁ, বামে হইতে পারে না? অবশ্যই হইতে পারে। বুঝছো সবাই? মানে মূলবিন্দু ঠিক আছে, এক্স অক্ষের উপরে অবস্থিত, এটা কি খালি এক্স অক্ষ কি ডানে? ক্লাসের সবাই কি বুঝতেছো? এই বর্গের পরিবৃত্ত আঁকতে বলছে, তুমি এইভাবে আঁকবা না। তুমি কিভাবে আঁকবা দেখো, আমার মতো স্মার্ট হবা। এই যে দেখো চিত্র কিভাবে আঁকবো আমরা। 14 নাম্বার খুব ভালো করে শুনো। এই অক্ষ আইকা এখানে একটা আন্দাজে একটা কেন্দ্র দিয়া কম্পাসের সুই একটু বসায় এতটুকু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আইকা ফলাবা আগে। এই বৃত্ত, ঠিক আছে? ঠিক যতটুকু এইদিকে গেছো ঠিক ততটুকু বামে গিয়া সিমিলার আরেকটা বৃত্ত আইকা ফলাবা। বোঝা যাচ্ছে ভেড়া? এবার চুপচাপ এই যে দেখো এই কেন্দ্রটা ভাবখানা এমন ধরবা, স্কেলটা ধইরা সোজা একদম লম্ব স্কেলটা ধরবা, এই একদম সোজা লম্বা বরাবর এটা। ঠিক আছে? তারপরে কোনা
আচ্ছা, সবাই কথা শুনতেছো অনলাইন যারা আছো? জি স্যার। ভাইরা সবাই কি জিনিসটা বুঝছো যে আমি কোন স্টাইলে চিত্রটা আঁকছি? মানে প্রথমে আমি বর্গ আঁকি নাই, প্রথমে আমি মানে বৃত্ত আঁকছি, তারপরে বর্গটা আঁকার ভান করছি। সবাই আমার কথা বুঝতেছো? ভাইরা বলো, এটা হচ্ছে কেন্দ্র, মানে সরি কেন্দ্র না, মূলবিন্দু। আর ও এ বি সি এটা হলো একটা বর্গ, আর ও পি কিউ আর এটা হলো আরেকটা বর্গ। ও এ বি সি ও পি কিউ আর এই হচ্ছে আমার দুইটা বৃত্ত। মানে আমাকে যে শর্তটা দিছে যে বর্গের একটা প্রান্ত হইল মূল বিন্দুতে আর তার বিপরীত শীর্ষ হইল এক্স অক্ষের উপরে, তাহলে এই কন্ডিশনে দুইটা বৃত্ত হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? যারা অনলাইনে যারা না বুঝতে পারলে আমাকে এখনই বলো, কারণ আমি আরো কয়েকটা প্রশ্ন করবো এখন। মানে বলছে বর্গের একটা শীর্ষ হলো মূল বিন্দুতে আর তার বিপরীতটা মানে কর্ণের অপর বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। একবার ডানে কল্পনা করছি, একবার বামে। এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হইল 4√2। আমার প্রশ্ন হইল, যারা যারা এই বি আর কিউ বিন্দুর অ্যান্সার বলতে পারবা শুধুমাত্র তারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করবা, বুঝছো? আর বাকিরা ভাববা যে আমার জন্য ইঞ্জিনিয়ারিং না। বলো, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 4,0 আর কিউ হচ্ছে -4,0। হয় নাই ভাইয়া, কাছাকাছি গেছিল। আর কেউ বলো ভাইয়া, ক্লাসের মধ্যে তো একজনের অবশ্যই পারা উচিত, একজন দুইজন তো পারাই উচিত। বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ও 4√2। 8,0 আর আর -8. ধন্যবাদ, দুইজন পারছো। 8,0 আর -8,0। এরা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য a√2, 4√2 × √2, 8 হবে ওবি এর দৈর্ঘ্য। এইটা যেহেতু 0 0, এটা হবে x0। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আর এটা -8,0। ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইন যারা, অফলাইনের সবাই বুঝছো? আচ্ছা, অনলাইনের সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। ক্লাসের সবাই জি। ফাইন। তাই যদি হয় তোমরা আমাকে জানাও এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। বৃত্ত দুইটার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, আমি একটু লিখে নিই। মনে করি ও এ বি সি এবং ও পি কিউ আর দুইটি বৃত্ত, সরি বর্গ, যাদের একটি শীর্ষবিন্দু মূল বিন্দু ও 0 0 এবং বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত। বিপরীত শীর্ষ এক্স অক্ষের ওপর। বুঝতেছো সবাই ভাইয়া? বাহুর দৈর্ঘ্য হইল 4√2 একক। এতটুকু লিখে নিলাম। সুতরাং OB = OQ = হবে 4√2 × √2 = 8 একক। আমি কি বুঝাতে পারছি? OB আর OQ হলো বর্গের কর্ণ। সবাই কি বুঝতেছো? ভেরা OB আর OQ এটা হলো বর্গের কর্ণ। বর্গের বাহুর দৈর্ঘ্য এ যদি 4√2 হয়, কর্ণ হয় a√2। ধরে নিলাম বুঝছো। সুতরাং বি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক 8,0 -8,0। আমাকে একটু জানাও ক্লাসের কে কে পারবা এখানে কোন সমীকরণটা হবে ভেরা। আমি ও বি ও আর বি তুমি জানো। ও আর বিটা হলো, তোমাকে আমি বলে দিলাম, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। মনে আছে ভেরা সমীকরণটা? x1 y1 আর x2 y2 যদি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে বৃত্তের সমীকরণ x - x1
ইন্টু এক্স মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? তারা সবার কি মনে আছে নাকি ভুলে গেছো? এক্স মাইনাস স্যার মনে এক্স আছে। লাস্ট ক্লাসে আমি প্রমাণ সহ করাই দিছিলাম, এই ছিল তাই না? তাহলে বলো ওবি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ আর ও কিউ কে ব্যাস ধরে, দুইটা আছে, দুইটা করো। তোমাদের বইয়ে একবারে প্লাস মাইনাস দিছে, তোমরা এটা করো না, দুইবার করো। ওবি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হবে বলো? এই হলো সূত্র, পাশে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, দুইটাই জিরো। সরি, এক্স মাইনাস এক্স টু মনে হয় 8 হবে তাই না? আর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ও জিরো, ওয়াই টু ও জিরো। তো বাংলা গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার, সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল টু 0। এটা হলো ডানের বৃত্তটা। সবাই কি বুঝতেছো? আর বলো বামের বৃত্তটাকে ব্যাস ধরবা কাকে? ও কিউ কে না? ও কিউ কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসের কে কে পারবা? জাস্ট এখানে মাইনাস 8 এর জায়গায় কি হবে ভেরা? প্লাস 8 কোথায়? সোজা একটা ম্যাথ সাজায় যদি লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতে পারতেছো, খুব সোজা একটা ম্যাথ। কিন্তু তুমি যদি বুঝে নিতে পারো, মানে এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নিতে হবে আর কি। তো এরকম কনসেপ্ট বুঝতে হবে, এরকম দুইটা ম্যাথ আরো আছে, আমরা সেই দুইটা করব আজকে, 15 এবং 21। 15তে দুইটা ম্যাথ আছে, 15-র 1 নাম্বারটা পড়ো প্রথমে। ভেরা তোমরা বাসায় হোমওয়ার্ক গুলো তো বলছি, তারপরেও 1 থেকে 21-এর মধ্যে দেখো যে কোনটা কোনটা আমি করাই নাই। নেক্সট ক্লাসে এগুলো করাবো আগে, তারপর 10.5 করাবো। সবার কি লেখা হয়ে গেছে? মুছে দেই। আচ্ছা এবার আমাকে বলো, যারা 3টা সরল রেখার নাম বলবো, সরল রেখা 3টা কি কি আমাকে জানাবা। এই 3টা সরল রেখা, এক্স ইকুয়াল টু 0 কি জিনিস বলো তো? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ নিচে, ওয়াই অক্ষ নিচে, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল টু এ হইলে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই ইকুয়াল টু বি হইলে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হয়। কেমনে আমি বলছিলাম, সাপোজ 1 2 3 এই লাইন বরাবর কি সবসময় এক্স ইকুয়াল টু 3 হবে। মানে তুমি কেমনে 3 হবে? এটা 3,0, এটা 3,1, এটা 3,2, এটা 3,3, নিচে গেলে 3,-1। মানে ওয়াই এর মান চেঞ্জ হইলেও এক্স এর মানটা চেঞ্জ হয় না। এই কারণে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখাকে এক্স ইকুয়াল টু ধ্রুবক লেখে, তাই না? সিমিলারলি এটা 1, এটা 2, এটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু 2, তাই না? কারণ এক্স ভূত চেঞ্জ হইলেও কোটির মান চেঞ্জ হয় না। তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। 15 এর 1 নাম্বার অঙ্কটা একটু পড়াবো। ভেরা ভালো করে শুনো সবাই, এই সবাই মনোযোগ দিয়ে দেখো। এক্স ইকুয়াল টু 0 কি হবে? কে কে বলতে পারবা কোন রেখাটা? ওয়াই ওয়াই অক্ষ। অক্ষের উপর অবস্থিত। এই যে এটা হলো এক্স ইকুয়াল টু 0। এখন বলো ওয়াই ইকুয়াল টু 0 কি হবে? এক্স অক্ষ। এক্স অক্ষ নিচে। আমি একটু এখানে আঁকি তাহলে মনে হয় ভালো হয়। আরেকটা হলো এক্স ইকুয়াল টু এ, কি ধরনের সরলরেখা ভেরা বলো? ওয়াই অক্ষের সমান। এখন আমাকে বলছে যে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই 3টা রেখাকে স্পর্শ করে, বা 3 রেখার চিপায় আছে এমন একটা বৃত্ত আমাকে বের করতে হবে। এরকম আসলে 2টা বৃত্ত হয়, আমি যদি একটু বুঝায় বলি। সবাই দেখো তো আমি কি ঠিক বলছি কিনা।
এই হইলো একটা বৃত্ত যেটা তিনটা রেখাকে স্পর্শ করছে। সবাই বুঝছো? আবার নিচেও হয় না? ক্লাসের সবাই ভাইরা সবাই বুঝছো? ভালো হয়নি। তোমরা কি করবো, আগে বৃত্ত আঁকবা, তারপরে সরল রেখা। বুঝছো সবাই? মানে কম্পাস দিয়ে বৃত্ত আঁকবো, তারপরে সরল রেখা। এবার বলো, বুদ্ধিমান যারা ক্লাসের, তারা এই বৃত্তের কেন্দ্র ধরো সি, এটা ধরো ডি। সি বিন্দুর স্থানাঙ্ক কত? ক্লাসের কে কে বলতে পারবা? মনে হয় পারার কথা। সি বিন্দুর স্থানাঙ্ক হেল্প করি তোমাদের। এতটুকু হইলো এ, এটা হইলো এ কমা 0। হেল্প করলাম। কেউ পারবা সি বিন্দুর স্থানাঙ্ক কত? কেউ পারবা না? এ পারা বাই উচিত তো। টু কমা হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। এ বাই টু কমা, এ বাই টু কমা, কোটিটা বের করতে পারতেছি না। এ বাই টু কমা, এ বাই টু। কেমনে ভাইয়া? তুমি বলতে চাচ্ছ ভাইয়া এতটুক এ বাই টু ব্যাসার্ধ, তাহলে এতটুক এ বাই টুই হবে না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি স্যার, জি স্যার। এতটুক এ বাই টু, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ তো। বুদ্ধিমান যারা তারা এটা বলে দাও, ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? a/2 কমা মাইনাস a/2। এ বাই টু কমা মাইনাস এ বাই টু। চমৎকার। দুই বৃত্তেরই ব্যাসার্ধ কত? দুই বৃত্তেরই ব্যাসার্ধ কত? এ বাই তারা টু। বলো। এ বাই টু এ হবে, বাই টু। নিচেরটা কি মাইনাস এ বাই টু হবে? না। ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। ওকে, ঠিক আছে। প্রদত্ত সরল রেখার সমীকরণ সুন্দরভাবে সাজায় লেখো, চিত্রটা আঁকো। প্রদত্ত সরল রেখার সমীকরণ x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a। সুন্দরভাবে চিত্রটা আঁকো। আপাতত কলম দিয়ে আঁকতে পারো, মানে সুন্দর করে। আর বাসায় যখন আঁকবা, নোট করবা, তখন সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকো। সরল রেখা তিনটিকে স্পর্শ করে, সরল রেখা তিনটিকে স্পর্শ করে, সরল রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? ভাইরা দুইটাকে একবারে বলো। এ বাই টু কমা প্লাস মাইনাস এ বাই টু। সবাই কি বুঝতেছো? ভাইরা এই যে এটা একবারে প্লাস মাইনাস দিয়ে দিই, নাহলে দুইবার করতে হবে। এবং ব্যাসার্ধ কত? এ বাই টু একক। ভাইরা আমাকে একটু জানাও যে দুইটার কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? পারবা না ভাইরা? হালুয়া কাবাব রুটি। সুতরাং বৃত্তের সমীকরণ সুন্দরভাবে বলো, কত হবে? x মাইনাস এ বাই টু হোল স্কোয়ার, y মাইনাস প্লাস মাইনাস এ বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু এ বাই টু হোল স্কোয়ার। হোল স্কোয়ারটা ভাঙাও। x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু এ বাই টু, মানে x হবে স্কোয়ার বাই 4, y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু প্লাস মাইনাস এ বাই টু, প্লাস এটা স্কোয়ার করলে আর প্লাস মাইনাস থাকবে না, স্কোয়ার বাই 4 ইকুয়াল টু স্কোয়ার বাই 4। উভয় পক্ষ থেকে স্কোয়ার বাই 4 কাইটা দাও, সাজায় লেখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস মাইনাস আর মাইনাসে প্লাস মাইনাসই হবে, মাইনাস এ এক্স প্লাস মাইনাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার বাই 4। এরা একটা স্কোয়ার বাই 4 একটা স্কোয়ার বাই 4 কাটা গেছে, এই স্কোয়ার বাই 4 রয়ে গেছে। তুমি চাইলে বৃত্তটা দুইবার করতে পারো, একবার এটা কেন্দ্র এটা, আরেকবার এটা দিই, দরকার নেই। ম্যাথটা বুঝছো সবাই? এরা অঙ্কে চিত্র ছাড়া আর তেমন কিছুই বুঝার নাই। তুমি কেন্দ্র ব্যাসার্ধটা যদি ধরে ফেলতে পারো চিত্র থেকে, অঙ্ক শুধু আমি x মাইনাস এইচ হোল স্কোয়ার, y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বসেছি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? অনলাইন যারা আছো? জি স্যার। জি স্যার। এরা তোমাদের আর অঙ্ক আসলে করাবো না, দুইটা অঙ্ক আমি বুঝাই দিব। দুইটা অঙ্কে দুইটা প্রশ্ন করব, যদি তোমরা উত্তর দিতে পারো আমি বুঝে যাব যে তোমরা মোটামুটি বৃত্ত বুঝতে পারতেছো।
হোমওয়ার্ক গুলা তোমরা তাইলে করতে পারবা, ধরে নিব আর কি। এটা শেষ করে নাও আগে, তারপরে আমরা 15-2 তো বাড়ির কাজ দিতেছি। ভেড়া 15-2 এর চিত্রটা কেমন হবে একটু যদি ব্যাখ্যা করো। 15-2 তে 3টা সরল রেখা আছে, বলবা সরল রেখা 3টা কি কি? ভেড়া সরল রেখা 3টা হলো y = 4, y = 10, x = 0, তাই না ভাইয়া? জানতে চাই x = 0 কি? y অক্ষ। আর ভেড়া y = 4 আর y = 10 কারা এই দুটা? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল। খুবই ভালো। ভেড়া আবারও তোমাদের কনসেপ্ট ভালো কিনা আমরা একটু জানতে চাই। সেটা হলো যারা যারা আমাকে এই বৃত্তে, মানে আমি একটু বুঝায় বলি, x = 0 এটা y = 4, এটা হলো y = 10, ঠিক আছে? এই তিনটাকে স্পর্শ করে যায় এমন দুইটা বৃত্ত হয়, সবাই কি বুঝতে পারো? এই তিনটা কি স্পর্শ করে এমন দুইটা বৃত্ত হয় ক্লাসের সবাই? এটা x অক্ষ আর এটা y অক্ষ। যারা যারা বলতে পারবা যে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত, তাদের জন্যই বুয়েট। প্রথমটা হচ্ছে 3 আর সেকেন্ডটা -3 না না, আমরা এত সহজে 2,5 আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। আমি তোমাকে আরো 1 মিনিট সবাইকে সময় দিলাম চিন্তা করার জন্য। কেন্দ্র ব্যাসার্ধ তো সোজা, তাই না? বলো তো ব্যাসার্ধ কত, এটা বলো তো। ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ 3 হয়। ব্যাসার্ধ 3, ওকে। ব্যাসার্ধ 3 এটা কি বুঝছো সবাই? ভাইয়া 10 আর 4 এর চিপায় আছে, তার মানে ব্যাস 6, ব্যাসার্ধ 3। আচ্ছা আমি মেনে নিলাম ব্যাসার্ধ 3। যে যে দুইটা কেন্দ্র বলতে পারবা তাদের জন্যই বুয়েট। বলো। 2,3 না, রাফিয়া তাসনিম, দ্যাট রাইট। আর কেউ? আর একটু চিন্তা করো, আল্লাহ পারতেছি। 3/2,3 এই তো হয় না একটুর জন্য, আর একটু। 3,7 কে যেন বললো, আর এটা -3,7। এবার আমি বুঝাই কিভাবে। ভেড়া ভালো করে শোনো। ভেড়া এতটুক 6, এতটুক তোমরা মেনে নিছো, তাই না? তাহলে 2 3 সবাই, এতটুক যদি 3 হয়, এতটুক 3, সবাই কি বুঝতেছো? তাহলে এটুক 3, এই হলো 4, এই হলো 3, তাহলে এই হলো 7। সবাই কি বুঝতেছো যে এটার কেন্দ্র 3,7 হবে? ক্লাসের সবাই অনলাইন? ভেড়া এতটুক 4, এতটুক 3, তাহলে টোটালটা 7। এতটুক যদি 3 হয় ব্যাসার্ধ, তাহলে এতটুকু 3, তাহলে ভুজ 3। এটা বামে গেছে, ভুজ -3, আর উচ্চতা তো এটা 7ই আছে, তাই না? তার মানে -3,7 হবে। কেন্দ্র +-3,7, ব্যাসার্ধ 3। পারবা এটার মতো ক্লাসের সবাই? তো ভাইয়া এরকম বানায় দিলে পারবা? চিন্তা ভাবনা করতে হবে আর কি। 21 নাম্বারটাও বুঝাই দিই, করাবো না। শোনো, 21 নম্বরে বলছে একটা বৃত্ত x অক্ষ আর y অক্ষকে যথাক্রমে 5 একক আর 2 এককে ছেদ করে, আর কেন্দ্র একটা রেখার উপরে অবস্থিত। ভেড়া সবাই মনোযোগ দিয়ে শোনো, মুছে দিচ্ছি। অঙ্ক করার দরকার নাই, শুধু একটু বুঝে নাও। রেকর্ডিং দেখে অবশ্যই হোমওয়ার্কটা করবা। প্রশ্নে বলছে x অক্ষ থেকে 5 আর y অক্ষ থেকে 2 অংশে ছেদ করে, আর কেন্দ্রটা হইল 2x - y = 6, এই রেখার উপরে অবস্থিত। ভাইয়া এই সরল রেখাটা কোন চতুর্ভাগ দিয়ে গেছে ক্লাসে কে বলতে পারবা? x/3 y/-6, হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্ট কেন যেন বললা, ভেরি গুড। ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে এটা গেছে, তার মানে ঘটনা হচ্ছে এমন। এটা হলো, এখন এই হইলো সরল রেখাটা। এখন আমাকে বলছে এমন একটা বৃত্ত যেটা x অক্ষের এই রেখার উপরে কেন্দ্র অবস্থিত, x অক্ষ থেকে 6 একক
সরি 5 একক আর ওয়াই অক্ষ থেকে 2 একক ছেদ করছে, তাহলে হয়তো চিত্রটা এমন, আমি খুব ভালো একটা হয় নাই, যাই হোক এটা হলো কেন্দ্র। তাহলে বলো এক্স অক্ষ থেকে কত একক ছেদ করছে? 5। আর ওয়াই অক্ষ থেকে কত একক ছেদ করছে? 2। এটা প্রশ্নে বলে দিচ্ছে। সরল রেখাটা হইলো 2x - y = 6। বেড়া আমাকে একটু বলতে পারবা এটা কি হালুয়া কাবাব রুটি হবে নাকি জিএফসি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? এটা জিএফসি হবে, সবাই কি বুঝতে পারো? আমি জাস্ট বলে দিই, এইটার কেন্দ্রটা কত? -g -f। ভালো করে শোনো, এই -g - f টা এই রেখার উপরে অবস্থিত। সিদ্ধ করতে পারবা ক্লাসের সবাই? এইটা এখানে সিদ্ধ। আর দুইটা সমীকরণ আছে, 2 × √g² - c = 5, 2 × √f² - c = 2। সবাই কি বুঝতেছো? ভেড়া বর্গ করবা, বিয়োগ করবা, তাহলে সি সি কাটাকাটি যাবে, জি আর এফ থাকবে, এখান থেকে একটা জি আর এফ এর মধ্যে একটা সম্পর্ক আছে। ভেড়া জিএফসি বের করবা, দুইটা বৃত্ত হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? বড় একটা ক্যালকুলেশন, চিত্রটা এঁকে দিছি, সূত্র নিয়মগুলো বলে দিছি, বাসায় কমপ্লিট করো। বুঝছো সবাই? হোমওয়ার্ক গুলো করো। আমাদের বৃত্ত ধরলাম শেষ হয় নাই, নেক্সট ক্লাসে শেষ করে নিব। ভালো থাকো সবাই।